লিখেছেন সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না, মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকেন, এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না। একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন। আমার স্ত্রীর অ্যাজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা? দিলে জাকাত আদায় হবে কিনা? রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? মারিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন। আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই। আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে? বোন মারিয়া, আমি বিনয়ের সাথে আপনাকে আরজ করতে চাই, এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্টটা সঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে, এবং তার স্ত্রীকে কেয়ার করবেন, তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নেবেন। এটি উচিত, এটি তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার স্বামী যদি আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি তিনি যথাযথভাবে পালন করেন, আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন, এরপর তিনি কীভাবে উপার্জন করবেন, কোথায় ইনভেস্ট করবেন না করবেন, এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন, মা বাবা হোক বা অন্য কেউ হোক, সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না, কারণ তিনি আপনার অধিকারগুলো যথাযথভাবে আদায় করছেন। হ্যাঁ, আপনাকে কখনোই কেয়ার করেন না, সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না, জিজ্ঞেস করতে চান না, এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ। কিন্তু এই অনুচিত কাজ এক জিনিস আর অন্যায় কাজ আরেক জিনিস। অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত, আপনাকে মূল্যায়ন করা উচিত, আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত, এইটা তার সাধ্যে তিনি চেষ্টা করবেন। কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার। স্বামীরা এক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয়, স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয়, বোঝাতে হয়। হ্যাঁ, স্ত্রীদের যে চাহিদা আছে, যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না, তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, এটা আমাদের অন্যায্য দাবি। আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে, আপনি তাকে বাধা দিতে পারেন না। এবং ইসলাম এটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশেই সব কিছু করতে বাধ্য। এটা আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে, আমাদের আবদার হতে পারে, আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয়। অন্যায্যভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয়, যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয়। ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে, সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে। ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন, স্বামী তাকে বাধা দিচ্ছেন, সেটা তিনি অন্যায় করবেন, এবং এই জাতীয় আরও অনেক বিষয় আছে। তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়। এক্ষেত্রে আমাদের চাহিদাটা শরিয়ার যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। মাইমুনা লিখেছেন, আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না, মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকেন, এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না। একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন। আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন, তিনি অন্যায় করছেন, এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত। সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে এডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে, এটি যেমন সত্য, সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে, নেশা থেকে দূরে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, বোঝানো, ভালোবাসা দেওয়া, দোয়া করা, বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন। যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন, খেয়াল রাখবেন, এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না, তার কর্তব্য পালনে ত্রুটি করছেন, সে বিষয় নিয়ে আপনি যদি ছাড় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি আজর পাবেন। আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন, সেজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত, এবং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এগুলো নিয়ে বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায়, এবং ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে এগুলোকে মোকাবেলা করতে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবরিন আপনি লিখেছেন, সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিন বেশি রাখা জায়েজ না, আমার কোনো কথা নেই। তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটোম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ। কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে
পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয়, অনেক সময় ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়, সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি উজু ঠিকমতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ। তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন, সেটা আপনার উজু না হবে না তার ফলে, এবং তার ফলে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন, যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। সামিউর রহমান আপনি লিখেছেন, আমার স্ত্রীর এজমার সমস্যা আছে। রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হলে তো আলহামদুলিল্লাহ। যদি তা না হয়, তারপরে যেটি করতে পারেন তা হলো চুলের যে বেনি আছে, বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায়, এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলিম রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। আর যদি এটুকু করলেও তার না হয়, তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না, তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একেবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। এমনি নাজরুল ইসলাম আপনি লিখেছেন, আপন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, দিলে জাকাত আদায় হবে কিনা? আপন ভাইকে আপনি জাকাত দিতে পারেন, তিনি যদি আপনার প্রাপ্তবয়স্ক হয় এবং অভাবী হয়। আপনি বড়, আপনার ভাই আপনার অধীনস্থ প্রাপ্তবয়স্ক নাবালেগ, তাহলে আপনার বাবার যদি সামর্থ্য না থাকে বা বাবা যে না থাকেন, তাহলে তার দায় দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে, আপনি তাকে জাকাত দিতে পারবেন না। বাট ধরুন তিনি প্রাপ্তবয়স্ক, তার বালেগ হয়ে গেছে, এখন আপনার দায় দায়িত্বের বাইরে, অথবা তার সংসার আছে আলাদা কিন্তু অভাবী, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন এবং দিলে বেশি সওয়াব হবে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু আলাল ফুকারা'i সাদাকা, সাধারণ গরিবদেরকে দিলে শুধু সাদাকা দানের সওয়াব হবে, আর নিকটাত্মীয়রা যদি হয় তাদেরকে দান করলে, তাদেরকে জাকাত দিলে এটা ডাবল সওয়াব হবে। সিলাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয়তার বন্ধন রক্ষা করাও হবে, আবার আপনার সাদাকার সওয়াবও হবে। নওশিন আক্তার আপনি লিখেছেন, রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, স্বতন্ত্র, এটা শুনে নেবেন। যদি খুব অল্প স্বল্প হয়, সামান্য হয়, এটা আসলে কেউ খুঁজবে না, আপনি নিজে অভাবী হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন। যদি উল্লেখযোগ্য হয়, যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে মনে হয়, তাহলে এটা খুঁজে বেড়াতে হবে, বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে, এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক আর পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন। আর নিজে যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, হকদার হন খাওয়ার, তাহলে নিজে খেতে পারেন।